সঙ্গে ইদ্রিস নবীর সঙ্গে দেখা হয়ে গেছে। সর্বশেষ কথা যেটা বলবো, আমার দিকে তাকায় থাকেন। তিনি দেখে বললেন, জিবরিল এটা কোন নবী যে বেহেশতের বারান্দাতে ঘুরে? নবী এটা তো ইদ্রিস নবী। তাই হবে, আমি ইদ্রিসের কথা তো কোরআন শরীফের মধ্যে পাইছি। ইদ্রিস তো জীবন বড় রোজা রাখছে আল্লাহরে খুশি করার লাগে। বেহেশতি খাবার ইদ্রিসের বাড়িতে আল্লাহ পৌঁছে দিয়েছে। ইদ্রিসের কাছে আমাকে নিয়ে যাও, আমি কথা বলবো, আমি দেখবো তাকে। নিয়ে গেছে। যাওয়ার পরে আমাদের নবী আগে সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকা আখি ইদ্রিস। ওয়া ইদ্রিস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইদ্রিস বললেন ওয়া আলাইকুম সালাম। ইদ্রিস জানতে চাইলেন, জিবরিল রে এটা কে আমাকে সালাম দিল, পরিচয় কি, নাম কি? এখন জিবরিল বলতেছেন, তিনি তো রাহমাতুল লিল আলামিন। আর জোরে কও। ইদ্রিস আফসোস করে, হায় আমার কপাল, আমি কি লিখে সালাম দিতে পারলাম না, হায় রে আমার কপাল। এবার যুবক বাবারা, একটা ছোট্ট হাদিসের কথা বলবো, বাস্তব মনে থাকতো না এটা জানিওই, তবে হাদিসটার কথা মনে রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে। এই লোকটারে গুতা দাও। আপনি ঘুমাই গেলে কোনো গুনাহ হবে না। আল্লাহ বলেছেন, রাত সৃষ্টি করেছি রিল্যাক্সের জন্য। রাত যত লম্বা হয় মানুষের চোখ তত। আপনাদের চোখ ঠিক আছে? যদি কেউ ঘুমায় যান গুনাহ হবে না। এটা রাতের দোষ না, চোখের দোষ। রাতের দোষ। যারা কেউ কিসের দোষ? এই তো লেটমি ফিনিশ, 10 মিনিট 12 মিনিট সময় লাগবে। কেউ ঘুমাবেন না। এই ঘুমায় গেলে কোনো গুনাহ হবে না, কিন্তু ঘুমাবেন না। তারপরে কি হলো বলে ফেলি। এই ছোট্ট একটা হাদিসের কথা বলি, তোমরা বলো তো, একসাথে বলবা, আগে সালাম দিলে লাভ না লস? অল্প না বেশি? হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আলী জীবন ভর আগে আগে সালাম দিতেন আবু বকরকে, জীবন ভর। কিন্তু একদিন একেবারে কাছে চলে আসছে, হযরত আলী সালাম দেয় না। আবু বকর ভাবলেন, ব্যাপার কি রে, প্রতিদিন আগে আগে সালাম দেয়, আজকে কেন দেয় না? আমি দিয়ে দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর বললেন,